কোনো প্রকারের ঘাস ছাড়া ফ্রিজিয়ান দুধের গরু যদি পালন করে বছরে 10 লাখ টাকা ইনকাম করতে পারে তাহলে আপনারা কেন করতে পারবেন না। আজকের শহীদুল ভাইয়ের এই ফার্মের A to Z আলোচনা করব ফার্ম নিয়ে এবং গরু নিয়ে, যে ঘাস ছাড়া শুধু খড় দিয়ে কীভাবে সে লালন পালন করে এবং বছর শেষে 10 লাখ টাকা ইনকাম করে এবং ঘাস খাওয়ানোর পরে যে পরিমাণে দুধ গরু দিত তার থেকে বেশি দুধ সে কিন্তু এখান থেকে পাইতেছে। তো ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো কীভাবে আপনারা শুধু খড় দিয়ে এরকমের গরু পালন করবেন এবং ঘাস খাওয়ানোর পরে যে পরিমাণে দুধ গরু দিত তার থেকে বেশি দুধ পাবেন এবং একেবারে কম খরচে কিভাবে গরুগুলা লালন পালন করবেন এবং শেড ছাড়া, এই যে শেডটা দেখছেন এটা কিন্তু কোনো শেডের মধ্যেই পড়ে না। যাই হোক, A to Z আলোচনা করব এবং কম খরচে কিভাবে ঘাস ছাড়া শুধু খড় দিয়ে গরু পালন করে বেশি পরিমাণে টাকা ইনকাম করবেন ভিডিও শেষে অবশ্যই বলে দেবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাইরা চিন্তা করেন যে খামার শুরু করার আগে আমার ঘাসের জমি রেডি করতে হবে এবং বড় করে একটা শেড উঠাতে হবে, তারপরে গরু কিনতে হবে। কিন্তু আজকের আপনাদের ধারণাটা ভুল প্রমাণিত করব যে ঘাস ছাড়াও কিন্তু গরু পালন করা যায়। এই ফার্মে 25টার মতন গরু আছে, সব ফ্রিজিয়ান গরু। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই ফার্মে 25টার মতন গরু আছে এবং এখানে দেখা যায় 16 থেকে 17টা গরুর সাথে এক একটা করে বাচ্চা আছে। প্রতিটা গরুর সাথে এক একটা বাচ্চা এবং এই গরুগুলো যে পরিমাণে দুধ দিতেছে এই পরিমাণে দুধ ঘাস খাওয়াই কিন্তু মানুষ পাইতেছে না। কারণ কি? গরুর সেক্টরে আপনি যত খরচা কমাতে পারবেন এবং কেনামহে জিততে পারবেন এবং দেখা যায় যে টেকনিক খাটাতে পারবেন, যত আপনি অভিজ্ঞ হবেন অত পরিমাণে লাভ করতে পারবেন। যাই হোক, প্রথমে শেডের বিষয়ে কিছু কথা বলি। যেখানে 1 কোটি টাকার গরু এই বর্তমানে রাখা আছে, এই শেডের কি অবস্থা? অনেকে চিন্তা করে যে গরু কেনার আগে বড় করে শেড করতে হবে, পাকা করে শেড করতে হবে। দেখে তাহলে এখানে 1 কোটি টাকার গরু রাখা সম্ভব হতো না যদি ওই চিন্তাটাই হইতো। যাই হোক, চাইরো পাশে আপনার শুধু চেরা দেওয়া, সুপারি গাছের চেরা এবং কাঠের চেরা দিয়ে কিন্তু চারো পাশটা আটকানো এবং ভিতরে একেবারেই অন্ধকার। এখানেও কিন্তু গরুগুলা কোনো সমস্যা হইতেছে না, ভালোই আছে। তো প্রথম অবস্থায় এভাবে কিন্তু একেবারে কম খরচে উঠাইতে পারেন। 1 কোটি টাকার গরু আছে এই ফার্মে, কিন্তু ফার্মটা আপনার শেডটা কিভাবে উঠাই নিয়ে দেখেন, ভিতরে কিন্তু খুঁটি দেওয়া, শুধু কাঠের খুঁটি। যাই হোক, প্রথম অবস্থায় আপনারা যদি যত কম খরচে শেড উঠাইতে পারেন, দেখেন বাইরের অবস্থা দেখেন শেডটার, তো এত কম খরচে যদি আপনারা শেড উঠাইতে পারেন তাহলে লাভ করতে পারেন। প্রথমে বেশি খরচা করা যাবে না শেডের পিছনে এবং ঘাসের জমির পিছনে। যাই হোক, এরপরে আসি যে 10 লাখ টাকা বছরে লাভ কিভাবে করে। 10 লাখ টাকা বছরে লাভ করে এই যে বাছুরগুলো দেখতেছেন, দেখেন আমি বলছি যে 16 থেকে 17টা গরুর সাথে কিন্তু এক একটা করে বাচ্চা। এখন এই বাচ্চাগুলো প্রতি বছর বিক্রি করে কিন্তু দেখা যায় সে কিন্তু 10 লাখ না এর বেশি লাভ করে। আর এই যে দুধের যে টাকাটা প্রতিদিন যে পরিমাণ সে দুধ পায়, এই দুধের টাকাটা দিয়ে কিন্তু গরুর খাবার খরচা সে কিন্তু মেনটেন করে, একেবারে অনায়াসে হয়ে যায়। এজন্য সে কিন্তু ঘাসের কোনো প্রয়োজন নাই তার, কারণ প্রতিদিন গরু থেকে যে পরিমাণে দুধ সে পায় সেটা থেকে গরুর খাবার খরচা এবং ডাক্তার খরচা A to Z সব কিন্তু হয়ে যায়। এবার আসি যে খড় দিয়ে কিভাবে কম খরচে সে এই গরুগুলা পালন করে ঘাস ছাড়া। দেখা যায় এক একটা গরু থেকে সকাল বিকাল সে 20 লিটার দুধ পায়, সকাল বিকাল 2 বেলা সে কিন্তু দুধটা নামায়, এজন্য সে 20 লিটার দুধ পায় এবং এক লিটার দুধের দাম 80 টাকা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো 80 টাকা না, আমি 60 টাকা করে ধরলাম, 80 টাকা বাদ দিলাম। তো 60 টাকাও যদি হয় তাহলে দেখা যায় 20 লিটার দুধের দাম আপনার 1200 টাকা। এখন এই 1200 টাকা থেকে সে 800 টাকা, 800 টাকা প্রতিদিন গরুর দানাদার খাবার বাবদ সে কিন্তু বাজেট করে। তো প্রতিদিন একটা গরুর পিছনে যদি 800 টাকার দানাদার খাবার বাজেট করেন তাহলে কি পরিমাণে দানাদার খাওয়ানো সম্ভব এক একটা গরুরে। এখানে তার পকেট থেকে ক্যাশ টাকা কিন্তু গরুকে খাওয়ানো লাগতেছে না। এক একটা গরুর পিছনে যদি সে 800 টাকাও বাজেট করে তারপরও 400 টাকা তার কিন্তু থাকতেছে। তাও কিন্তু আমি প্রতি কেজি দুধের দাম ধরছি 60 টাকা করে, কিন্তু প্রতি কেজি দুধের দাম 80 টাকা, একেবারে কম হলেও 80 টাকা, এর নিচে নাই। তারপর যদি 60 টাকা করেও সে কিন্তু বিক্রি করে, তারপরও দেখা যায় 1200 টাকার দুধ সে বিক্রি করতে পারে। 800 টাকা গরুর পিছনে সে খরচা করলেও তার 400 টাকা থাকতেছে। তো 800 টাকার যদি দানাদার খাবার খাওয়ান তাহলে তো ঘাসের দরকার না এবং দেখা যায় সকালে 90 লিটার এবং বিকালে 90 লিটার পানি কিন্তু দেয়া লাগতেছে গরুকে। সকালে 90 লিটার, বিকালে 90 লিটার দানাদার খাবার সাথে মিক্স করে দেয়া লাগতেছে। এর বাদে গরুকে কিন্তু খড় তারা দিতেছে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।